ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুনা বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। আল্লাহু আকবার বলেন। আমি আপনি যখন যাইব জান্নাতের ভিতরে যাওয়ার পর ৮০,০০০ খাদেম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ৭০ থেকে ৭২টি হুরের সাথে আল্লাহ বিবাহ দিবেন, মোহর লাগবে না। আর এক একটা হুর এত সুন্দর, এত সুন্দর। একটা হুর যদি দুনিয়ার সাগরে ৭ সমুদ্রের ভিতরে ১ ফোঁটা থুতু ফালতো, তাহলে সমুদ্রের লবণাক্ত পানিগুলো হাদিস বলে মিঠা মধুর মতো হয়ে যেত। এত সুন্দর হুর আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। ওয়া হুরুন ঈনুন কাআমসালিল লুইল মাকনুন, মুক্তার মতো ঝকমক করতে থাকবে। ৭০ পল্লা কাপড়ের উপর দিয়াও, ও যুবকেরা এত চিপা চাপাতে তাকায়ও না। তুমি যদি চক্ষুকে হেফাজত করো, লব্বা বন্ধ, চশমা বন্ধ, গুজবা বন্ধ, লব্বা বন্ধ, চশমা বন্ধ, গুজবা বন্ধ, গেরনাবিনী নূরে আকবর মান বখন। চক্ষুটা হেফাজত করো, তোমার জন্য এমন হুর মিলবে ৭০ পল্লা কাপড় দিয়া ঢাকবে হুরে, শরীর যেন না দেখা যায়। আয়নার ভিতরে যেমন চেহারা দেখা যায়, কাছের ভিতর দিয়া যেমন চেহারা হাত ধরলে দেখা যায়, ঠিক তার থেকেও আরো বেশি বেশি স্পষ্ট করে ৭০ পল্লা ভিতর দিয়া ঝলমক করে ওই হুরের চেহারার স্বাস্থ্য বেশি উঠবে। সুবহানাল্লাহ। তো সুন্দর সুন্দর হুর রেখে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এত সুন্দর দামি দামি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আ'আদতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত। দুনিয়ার তো তোর বেড়া দেহনের লেগে চক্ষুই দিছি না, যেই জিনিস দেখলে তোমার চক্ষু পাওয়ার কোলাবে না, কারণ আমি আল্লাহ পাক এমন জিনিস তোমার জন্য জান্নাতে রেখেছি। আল্লাহু আকবার বলেন। মেয়েরা স্বর্ণ রূপার জন্য স্বামীর সাথে ঝগড়া করে, কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমল করো, দান করো, সদকা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কষ্ট করে, স্বামী দুর্বল গরিব থাকার কারণে তোমাকে স্বর্ণের চেন পরাইতে পারে নাই, স্বর্ণের দুল, কানের ফুল, নাকের দুল দিতে পারে নাই, গলায় চেন দিতে পারে নাই, হার দিতে পারে নাই, নূপুর পরাইতে পারে নাই। যদি তুমি ওই স্বামীর প্রতি খুশি হয়ে থাকো, যদি এরপরেও তুমি রাজি থাকো, আমি আল্লাহ পাক জান্নাতের ভিতরে তোমার স্বামীর দোয়ার কারণে স্বর্ণ রূপা দ্বারা ঢেকে দিব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন ভাষায় প্রশংসা করলে তিনি খুশি হবেন? আল্লাহ কোরআনের প্রথম সূরাতুল ফাতিহার ১ নম্বর আয়াত, সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াতে আল্লাহ পাক সেই ভাষা আমাদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিখান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা প্রশংসা করো, সকল প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ পাকের জন্য। সুবহানাল্লাহ। এজন্য আমরা সেই কালিমাতুর আল্লাহ পাকের শিখানো ভাষায় আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। কোন ওসিলায় কাকে আল্লাহ পাক মাফ করে দেন, ক্ষমা করেন, কেউ জানে? জোরে আওয়াজ দেয়া বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাহানা তালাশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারে বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার। যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, আমি আল্লাহর জালালিয়তকে ভয় করে, তাদেরকে কিয়ামতের দিন কোনো না কোনো বাহানা দিয়ে, কি দিয়ে? কোনো না কোনো বাহানা দিয়ে আমি আল্লাহ পাক তাদেরকে দলে দলে জান্নাতে ঢোকাবো। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই পৃথিবী
তোমার জন্য শুরু এই পৃথিবী, শেষ এই বিষয়টা এমন না। দুনিয়ার জীবনের পরে আরেকটা জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন, যেই জীবনের শুরু আছে কিন্তু তার শেষ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মানুষ, তোমরা সৃষ্ট মাখলুক, আমার তোমার রব হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি খালেক, তিনি সৃষ্টিকর্তা। প্রত্যেকটা মানুষ কারো অধীনে চললে, সারাদিন যদি কোনো একজন কাজের লোক কারো অধীনে কাজ করে, সন্ধ্যা সময় ভাতার জন্য, টাকার জন্য কিন্তু দেখা করতে হয়, ঠিক না বে ঠিক? সারাদিন একজন মানুষ, আমি কামলা নিলাম, কাজের লোক নিলাম, সন্ধ্যা সময় আমার সাথে তার সাক্ষাৎ করতেই হবে, নতুবা সাক্ষাৎ না করলে যেমন টাকা পাওয়া যায় না, প্রত্যেকটা মানুষকে সেই মহান রবের ইবাদত করে, গোলামি করে ময়না বাতার জন্যে কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, নতুবা জান্নাত পাওয়া যাবে না। আল্লাহু আকবার। কথা কি ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। তোমাদেরকে আমি ভালো কাজ করারও গুণ দান করেছি, খারাপ কাজ করারও যোগ্যতা দান করেছি, যা ইচ্ছা তুমি বুঝে নাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين لا يرجون لقاءنا, ওই সকল মানুষ যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দেখা করতে হবে বিশ্বাস করে না, তারা কিন্তু মানুষ নয়, তারা মানুষ রূপী শয়তান। পৃথিবীর মানুষ, এই দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকার জায়গা। দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন মায়া, মুহাব্বত, ভালোবাসা দ্বারা সাজিয়েছেন। এই ভালোবাসাটা পবিত্র জিনিস, কিন্তু শয়তান এই ভালোবাসাকে অপবিত্র বানিয়ে নিজের কাজে লাগিয়ে এই পবিত্র জিনিসটাকে অপবিত্র বানিয়ে আমাদেরকে জাহান্নামী বানাচ্ছে, ঠিক না বে ঠিক? এজন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে যেমন নাকি কেউ কাউকে ভালোবাসলে তার অপরাধ কোনো না কোনো উপায়ে মাফ করে মুক্তি করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে থাকো, আমি আল্লাহ পাক কাকে কোন উপায়ে মাফ করে দিব, ক্ষমা করে দিব, তুমি কিন্তু টেরো পাইবা না। কিন্তু সব সময় আমি আল্লাহ পাকের গোলামিয়ত, আমি আল্লাহর বাধ্য হয়ে থাকো। আমল যদি কমও থাকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে প্রত্যেকটা মানুষের দেখা করতে হবে। এবার সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল নারা রব্বানা, আমরা কি আমাদের রবকেও দেখতে পাবো? আল্লাহু আকবার বলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রত্যেকেই দেখতে পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে প্রশ্ন করি, আসমানের দিকে তাকাও, বলে তাকাই। আসমানের দিকে দিনের বেলা তাকাও, হ্যাঁ তাকাই। রাতের বেলা তাকাও, বলে তাকাই। আসমানের চাঁদ রাতের বেলায় কোনো যদি সাজ এবং মেঘমালা না থাকে, আসমানের চাঁদ দেখতে তামাম পৃথিবীর মানুষের একসাথে দেখতে কোনো সমস্যা হয়? বলে না। তামাম পৃথিবীর মানুষ একসাথে যদি চাঁদের দিকে তাকায়, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদাভাবে চাঁদকে দেখতে পায়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক তেমনি দিনের বেলায় যদি সূর্য আকাশে ওঠে আর কোনো মেঘমালা না থাকে, ওই সূর্যকে মানুষ দেখতে কোনো সমস্যা হয়? সাহাবীরা বলল, না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ
রব্বুল আলামিনের সৃষ্ট মাখলুক চন্দ্র সূর্যকে দেখতে আমাদের কোনো সমস্যা হয় না। আল্লাহ রব্বুল আলামিন নবীকে জানায়া দেন, অগণবীজি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ আমি আল্লাহ পাককে চন্দ্র এবং সূর্য যেমন নাকি দিবালোকে দেখতে পায়, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহকে সেভাবে দেখতে পাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই রবের সাক্ষাৎ সবচেয়ে বড় দামি জিনিস। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে যেই নিয়ামত দান করেছি তাতে কি তোমরা খুশি? বলে হ্যাঁ। তার থেকে আর কি দিবেন? আমাদেরকে আপনি চিরদিনের জন্য জান্নাত দিয়েছেন। বলে না, তার থেকেও বড় নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে, সেটা হলো আমি আল্লাহ পাকের দিদার। হামাদর গাহে তো জোয়াম, হামাদর কারে তো পুয়াম, হামাদর গাহে তো জোয়াম, হামাদর কারে তো পুয়াম, হাম তৌহিদ তো গোয়াম কে বতৌহিদ সজাই, তো খুদা वंदे यामीनी तो खुदा वंदे यासारी, तो खुदा वंदे समाई तो खुदा वंदे जमीनी। আমার উপরেও আল্লাহ, নিচেও আল্লাহ, ডানে আল্লাহ, বামে আল্লাহ, সামনে পিছনে চতুর্দিকে রয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাহু মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নজরবন্দিতে তুমি আছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় তুমি বান্দাকে আমি দেখতেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও বান্দা, আমি আল্লাহ পাক তোমার উপর বিধান রূপে যত বস্তু নাজিল করেছি সমস্ত বিধান তুমি মানতে পারবে এই বিষয়টা এমন না, কিন্তু যেই পরিমাণ মানতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে মেনো। আমি আল্লাহ কিয়ামতের দিন কোনো না কোনো উপায়ে দলে দলে মানুষকে জান্নাতি বানিয়ে দেব। জুমারা, দলে দলে মানুষ জান্নাতে ঢুকতে থাকবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউসাফফু আহলুল জান্নাহ ইউসাফফু আহলুন নার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতীরা ডান হাতে আমলনামা পাবে আর জাহান্নামীরা বাম হাতে আমলনামা পাবে। জান্নাতীদেরকে আল্লাহ পাক বলবেন তোমরা জান্নাতে চলে যাও, আর জাহান্নামীদেরকে বলবেন তোমরা ওয়েটিং এ থাকো। জান্নাতীদেরকে আল্লাহ বলবেন তোমরা জান্নাতে যাও, আর জাহান্নামীদেরকে বললেন তোমরা ওয়েট করো, ওয়েটিং এ থাকো। তবে আমি আল্লাহ পাক যেভাবে বলতেছি সেভাবে। ইউসাফফু আহলুন নার, হাদিস শরীফে এসেছে জাহান্নামীদেরকে আল্লাহ পাক দুই কাতারে সারিবদ্ধ করবে। সুবহানাল্লাহ বলে। জাহান্নামীদেরকে ডান দিকে এক কাতার, বাম দিকে আরেক কাতার। এবার জাহান্নামীরা কাতার বন্দী হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা তোমরা এখন যাও। জাহান্নামের লোকেরা তারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। সেখানে অনেক মানুষ দেখবে। একজন মানুষ, সে আমার বাড়ি কাজ করত, সে জান্নাতের জান্নাতের লোকদের সাথে জান্নাতে যাচ্ছে। আর ওই কাজের লোকটা সে জান্নাতে যাচ্ছে, আর মালিক সে দেখছে জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছে। অনেক মানুষ, শিক্ষক সে জাহান্নামের কাতারে দাঁড়িয়ে থাকবে, আর ছাত্র জান্নাতের দিকে চলে যাবে। এভাবে পৃথিবীর বহু নজির দেখা যাবে। এজন্যই দুনিয়ার বড় বড় নয়, দুনিয়ার সফলতা নয়, পরকালের সফলতা হলো যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহু আকবার বলেন। এবার জাহান্নামীরা দুই কাতারে সারিবদ্ধ হয়ে আছে। জান্নাতীদেরকে আল্লাহ পাক বলবেন তোমরা এবার জান্নাতে যাও। জান্নাতীরা জান্নাতের দিকে যাইতে থাকবে, জাহান্নামীরা দুই দিকে তাকিয়ে দেখবে। অনেকে অনেককে চিনবেও, কিন্তু ডাক দেওয়ার সাহস নাই। এক ব্যক্তি, ফায়ামুরু রাজুলুম মিন আহলিল জান্নাতি, বুখারী শরীফের riwayat, ইবনে মাজাহ শরীফেও এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এক ব্যক্তি জান্নাতি, সেই ওই জাহান্নামী দুই কাতারের মাঝখান দিয়ে যেতে থাকবে। একজন লোক পিছন দিক দিয়ে ডাক দিবে, ইয়া আখি, হে আমার ভাই। এবার জান্নাতি লোকটা পিছনের দিকে তাকাবে, তাকানোর পর ওই জাহান্নামের কাতার বন্দি একজন লোক তার কাছে আসবে। সুবহানাল্লাহ বলেন। এবার ওই জাহান্নামী লোকটা জান্নাতি লোকটাকে বলবে, আমা তারিফুনি, ভাই তুমি কি আমাকে চিনো না? বলে চিনতেছি না তো, কারণ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের মাঠ ময়দান এমন এক অপরিচিত ময়দান, লা ইনফিলা ফিসালা, মানুষের মাঝে কোনো রকমের বিচ্ছেদ এবং সম্পর্ক কিছুই থাকবে না। একজন আর একজন থেকে অপরিচিত হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। তখন সেই লোকটা গভীরভাবে তাকিয়ে বলবে, হ্যাঁ তোমাকে তো আমি চিনছি না। এবার ওই জাহান্নামী লোকটা বলবে, আমাকে আপনি গভীরভাবে নজর করে দেখেন, ইন্নী সাকাইতুকা শুরবাতান, দুনিয়াতে আপনি আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। আমার বাড়ি ছিল ময়মনসিংহ অথবা নেত্রকোনা অথবা বরিশাল, কুমিল্লা। আপনি যখন ঢাকার সফরে যান, সেখানে নামার পর পানি পিপাসা লেগেছিল, তখন আমি বাড়ি থেকে বোতল ভরে পানি পান করিয়েছিলাম। ইন্নী সাকাইতুকা শুরবাতান, এক ডুব পানি পান করে আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন। আল্লাহু আকবার বলেন। আরেকটু সামনে যাওয়ার পর এবার আরেকজন ডাক দিবে, ইয়া আখি, হে আমার ভাই, আজকে তুমি জান্নাতে যাচ্ছ। দুনিয়ার বিপদ না, দুনিয়ার সফলতা নয় আমার বন্ধুগণ, পরকালের বিপদ হলো বিপদ। দুনিয়াতে একজন ছাত্র যদি এসএসসিতে ফেল করে পরবর্তী বছর পরীক্ষা দিলে পাস করবে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কবর জগৎ এমন, হাসরের ময়দানে এমন, কবর জগতের 3টি প্রশ্ন, হাসরের ময়দানে 5টি প্রশ্ন। এই 8টি প্রশ্নের কোনো প্রশ্ন যদি ফেল করে বসে, তাহলে এই লোক আর কোনোদিন পাস করতে পারবে না। এবার ওই লোকটার ডাকে আরেকজন ডাক দেওয়ার পর সে বলবে, আমা তারিফুনি, আমাকে তুমি চিনো কিনা? তখন ওই জান্নাতি লোকটা বলবে, না না, তোমাকে তো আমি চিনছি না। তখন সে বলবে, আমার বাড়ির পাশ দিয়া যাওয়ার সময় মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছিল, কিন্তু ওযুর পানির কোনো ব্যবস্থা ছিল না। আমার বাড়ির পাশে আপনি দাঁড়ালেন, আর যাই নামাজ বিছিয়ে আপনি নামাজ পড়ার জন্য রেডি হলেন, কিন্তু পানির ব্যবস্থা ছিল না। ইন্নী ওয়াহাবতু লাকা ওয়াজুআন, আপনাকে আমি এক বুদনা, এক লোটা অথবা এক জগ পানি দিয়েছিলাম। ও জান্নাতি, ওই পানি দিয়ে ওযু করে মাগরিবের নামাজ কাজা হয় নাই। মাগরিবের নামাজ যদি না পড়তে পারতেন, আমি জাহান্নামী হতভাগা, যদি পানি না দিতাম তাহলে ওযু করে নামাজ পড়া হতো না। আর এক ওয়াক্ত নামাজ যদি কারো কাজা হয়ে যায়, পরবর্তীতে সেটা পড়েও নেয়, হাদিস বলে 2,88,00,000 বছর তাকে জাহান্নামে ভুগতে হবে। ভাইজান, আপনাকে আমি ওই 2,88,00,000 বছরের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছিলাম। আজকে যদি দয়া হয়, মায়া হয়, তাহলে আপনার এই জাহান্নামী ভাইকে একটু সুপারিশ করুন। সুবহানাল্লাহ। কারণ দল ক্ষমতা সুপারিশ করলেই কথা কোন ঠিক না ঠিক? আজকে আমি সকালবেলায় আমাদের মাদ্রাসার সভাপতি সাহেবের সাথে যাইতেছিলাম, ওনার 2টা গাড়ি, পুরাতন গাড়িটা ওনার ছেলে ড্রাইভ করে যাইতেছে, সামনে ট্রাফিক ধরছে, ফোন দিছে স্যারকে, আব্বা আমাকে তো পুলিশ আটকাইছে, বুঝছেন কথা। তখন পুলিশ ফোন দাও ওনার কাছে, উনি কথা বললেন। প্রথমে বলার সময় শুনলাম, আমি শুনতেছি পাশে বসা, কণ্ঠের আওয়াজ খুব মোটা। যেইমাত্র জিজ্ঞাসা করলো, আপনার নাম কি? আমার নাম অমুক। উনি কিন্তু ভদ্র মানুষ, ওনার নাম উচ্চারণ করেন নাই। বর্তমান যারা ক্ষমতায় আছে তাদেরই একজন, অন্যতম একজন মনে করেন, কারণ দল ক্ষমতায়, কথা কোন ঠিক না ঠিক? চিল্লাইলে লাভ নাই, স্বামী বিদেশ, কথা কোন ঠিক না ঠিক? যতই চিল্লাও, দল ক্ষমতার থাকলে কোনো কথা আছে নাকি? কথা কোন ঠিক না ঠিক? তখন জোর গলায় বলতেছে যে আপনার গাড়ি ছাড়া হবে না, ড্রাইভারি লাইসেন্স নাই, যে গাড়ি চালাইতেছে, গাড়ির কাগজপাতি কিছুই নাই। তখন তিনি রিকোয়েস্ট করলেন, ছেড়ে দেন,
কয়েকবার বলার পর আরো আওয়াজ যখন উঁচু হয়েছে তখন ওই ট্রাফিক পুলিশ জিজ্ঞাসা করলো, আপনার নাম কি? বলে, নাম অমুক। গতকালকে আপনাদের পুলিশদেরকে আমি অনেক সহযোগিতা করেছি, আপনাদের যে অনুষ্ঠান হয়েছিল তার মাঝে প্রধান অতিথির স্বাগত বক্তব্য আমি দিয়েছিলাম। পায়জামা গরম না ঠান্ডা? স্যার 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 কচ্ছা, আপনার গাড়িটা ওই জায়গায় রাখেন, আমি এসে ছুটিয়ে নিয়ে যাব। উনি ভদ্র ভাষায় বলছেন, না 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 স্যার, আসতে হবে না, দল ক্ষমতায়, কথা কোন ঠিক না বেঠি? কিন্তু এ বিষয়টা বুঝতে হবে, ক্ষমতায় আসলেই শুধু শাসন শোষণ, শাসনের পাশাপাশি শোষণ শুরু করে দিলে পরবর্তীতে আবার যখন আরেক দল আসবে তখনও তোমাকেও শোষণ শুরু করবে, কথা কোন ঠিক না বেঠি? কোরআনে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্ষমতা কারো কাছে আমি আল্লাহ পাক বন্ধক দেই নাই যে আজীবনের জন্য তুমি ক্ষমতায় থাকবা। কিন্তু মনে রাখবা, ক্ষমতা পাওয়ার পর যদি তুমি ইনসাফ আর আদালত আর ন্যায় প্রতিষ্ঠা করতে পারো, তাহলে সেই ক্ষমতা খাটাইতে গিয়ে যদি তুমি মারাও যাও, তাহলে বিশাল সম্মানিত করে আমি আল্লাহ দুনিয়া থেকে নেব। বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দুইজন লোক, একজন বলল আমি আপনাকে পানি পান করিয়েছিলাম, আরেকজন বলল জান্নাতি, আপনাকে আমি ওযুর পানি দিয়েছিলাম, আজকে যদি মন চায় ভালো লাগে আমাকে আপনি সুপারিশ করে আপনাদের সাথে জান্নাতে নিয়ে যান। ওই লোকটা এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, একজন মানুষ আমাকে পানি পান করিয়েছিল, জীবন রক্ষা করেছিল, আরেকজন লোক আমাকে ওযুর পানি দিয়ে আপনার কুদরতি পায়ে সেজদা করার জন্য সহযোগিতা করেছে। হাদিস সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার যদি মনে চায় তাহলে তোমার সহযোগিতা করনেওয়ালা ওই জাহান্নামী বেনামাজি বেরোজাদার গুনাহগারকে তুমি জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। এজন্যই দ্বীনি কাজে সহযোগিতা করা। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। ভালো কাজ নিজে করতে পারি না, কিন্তু আরেকজন করে সেখানে সহযোগিতা করি, হতে পারে সেই সহযোগিতার পাশাপাশি আল্লাহ পাক আমাকে সহযোগিতা করে সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওসিলা দিয়ে মানুষ জান্নাতে যাবে, দলে দলে বহু মানুষ জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। বুখারী শরীফের রিওয়ায়াত, মাররা রাজুলুন, এক ব্যক্তি, এটা বুখারীতে আছে, আরেক জায়গায় আছে একজন মহিলা, কিন্তু বুখারী শরীফের রিওয়ায়াত হলো মাররা রাজুলুন, একজন ব্যক্তি বিবিরিন, একটা কূপের পাশ দিয়ে যাচ্ছিল। ওই কূপের পাশে একটা কুকুর হাঁফাইতেছিল। ওই লোক পানি পান করলো, কিন্তু কুকুরের পিপাসা দেখে তার পায়ের মোজা, চামড়ার মোজা খুলে রশি দিয়ে বেঁধে অথবা রুমাল দিয়ে বেঁধে কূপে ফালায়া পানি উঠাইছে। পানি উঠানোর পর ওই বুবা প্রাণী কুকুরকে যখন নাকি পানি পান করালো, কুকুর তার বুবা জবানে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দিলেন, রব্বুল আলামিন, আমি একজন নিকৃষ্ট প্রাণী, কিন্তু আপনার সবচেয়ে আশরাফুল মাখলুকাত একজন মানুষ আমাকে পিপাসা নিবারণ করালো। রব্বুল আলামিন, আপনি তাকে জাহান্নামের আগুনে দিয়ে পিপাসা লাগায়েন। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মদখুর, জিনাখুর, গুনার সাগরে ডুব নেওয়ালা পুরুষটাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনায় এসেছে, একজন বেশ্যা, পতিতা নারীর দেহ ব্যবসা করাই হলো যার মূল লক্ষণ, সেও এভাবে একটা বুবা প্রাণীকে পানি পান করালো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সে হাজির হবে, সাক্ষাৎ হবে, সে বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি কোনো ভালো কাজ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না ও আমার বান্দি, দুনিয়াতে বহু গুনাহ করেছো, কিন্তু সেগুলোর পাশাপাশি একটা নেকি আমার তোমার আমল নামায় লেখা আছে,
সেটা হলো একটা কুকুরকে তুমি পানি পান করিয়েছিলে, পিপাসা নিবারণ করিয়েছিলে। এই উসিলাই তুমি বেশ্যা পতিতা দেহ ব্যবসায়ী নারী হলে কি হবে? আমি আল্লাহ এই উসিলাই তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এভাবে বহু মানুষ জান্নাতে চলে যাবে, কিন্তু জান্নাতে নাই এমন বস্তু কিছুই নাই। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু এক কবি বলেন জান্নাতে নাই এমন জিনিসও আছে। আমরা তো বলি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের ভিতরে তোমার মন যা চায় তাই আছে। এক কবি বলেন না না, চার চিজ আওয়ারদা चाहिए के दर गंजे कुनीद, चार चीज आवर्दा हम चाहिए के दर गंजे कुनीद, आजिजी वो बेकसी उज़्र गुना आवर्दा हम। আল্লাহর জান্নাতে সব আছে, কিন্তু চারটা জিনিস নাই। কয়টা জিনিস নাই? আল্লাহর জান্নাতে চারটি জিনিস নাই। আজিজি, দুর্বলতা নাই। জান্নাতে যেই লোকটা ঢুকবে সে দুর্বল হবে না। কোনো বুড়ি জান্নাতে যাবে না, কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না, কোনো দুর্বল মানুষ জান্নাতে যাবে না, কোনো কালো মানুষ জান্নাতে যাবে না, কোনো দাড়িওয়ালা মানুষ জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে দাড়ি যারা রাখে না তারা ঠিক আছে, কথা কোন ঠিক না ঠিক? কোনো দাড়িওয়ালা মানুষ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন ইয়াদখুলু আহলুল জান্নাতি আল জান্নাতা জুরদান মুরদান মুকহালিনা সালাসাউ ওয়া সালাসিন। একজন মানুষ তুমি যখন মহান রবের দরবারে নিজে আমল করে অথবা কোনো উসিলায় জান্নাতে চলে যাইবা, জান্নাতে যাওয়ার সময় তোমার বয়স হবে সালাসাউ ওয়া সালাসিন। তুমি বুড়া থাকো, তুমি ছোট থাকো, এমনকি মার গর্ভ থেকে হয়েই মারা গেছো, সালাসা ওয়া সালাসিন, 33 বছরের টাটকা যুবক, 60 হাত লম্বা, 33 বছরের চাঁদের মতো সুন্দর দেহওয়ালা যুবক এবং যুবতী হয়ে তুমি জান্নাতে যাইবা। ইন্না আনশানাহুন্না ইনশাআ فجعلناهن أبكارا عربا أترابا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন পুরুষের যেমন নাকি বয়স হবে 33 বছর, ওই পুরুষের পাশাপাশি সমবয়সের হবে তার স্ত্রী অথবা অন্যান্য নারীরা। জান্নাতে ঢোকার সময় বয়স হলো কত বছর? 33 বছরের যুবক এবং যুবতী জান্নাতে ঢুকবে, কিন্তু জান্নাতে ঢোকার সময় কোনো দাড়ি থাকবে না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে ঢোকার সময় কোনো দাড়ি থাকবে না। তার অর্থ কি? দুনিয়াতে যে সকল মানুষগুলো দাড়ি রেখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দাড়িকে পছন্দ করেন দুনিয়াতে। এটা দুনিয়ার সুন্নত, দুনিয়ার ওয়াজিব, কিন্তু আখিরাতের সিস্টেম ভিন্ন। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুরদান মুরদান, রাসূল বলেন জুরদান মুরদান মুকহালিনা। জুরদান শব্দের অর্থ হলো তার দেহের ভিতরে কোনো পশম থাকবে না, অর্থাৎ অবাঞ্ছিত লোম এবং দাড়ি পর্যন্ত থাকবে না। মুরদান মানে দাড়ি থাকবে না। জুরদান মানে যেই সমস্ত পশম কেটে অথবা চেঁচে ফেলে দিতে হয়, রাসূল বলেন এগুলো কিছুই থাকবে না। মুরদান তার গালের ভিতরে দাড়ি থাকবে না। মুকহালিনা চোখের ভিতরে সুরমা লাগানো থাকবে। আল্লাহু আকবার বলেন। সালাসা ওয়া সালাসিন 33 বছরের টাটকা যুবক এবং যুবতী হয়ে জান্নাতের গেট দিয়ে যখন ঢুকবে, তখন সেখানে ফেরেশতারা সালাম বলতে থাকবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা জান্নাতে ঢুকবে, সেখানে সবই আছে। আল্লাহু আকবার। এক লোক, ইবনে মাজাহ শরীফের রিওয়ায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুজ যারআ, আমি তো গ্রামের মানুষ, ক্ষেত খামাজ করতে ভালোবাসি। আলু ক্ষেত, কথা কোন ঠিক না বেটি? শশা ক্ষেত আছে না? এক শ্রেণীর মানুষ ছেলেকে শিক্ষিত বানাইছে, বড় ডাক্তার, বলতেছে বাবা এগুলো করতে হবে না, এগুলো আর কেন করবা, ডাক্তার বানাইছো আমাকে, টাকা পয়সা উপার্জন কম করি। এবার বাবা বলে, বাবা রে এটা মনের শখ। কথা কোন ঠিক না বেঠিক?
জীবনে যা করে আসছে এটা শুধু শখ। এভাবে শখে বহু মানুষ কৃষিকাজ করে, গৃহস্থী করে। কথা কোন ঠিক না বে ঠিক? ওই জান্নাতের ভেতরে এক লোক বলবে ইন্নী উহিব্বুজ যারাআত, আল্লাহ রাব্বুল আলামিন আমি জান্নাতে এসেছি কিন্তু দুনিয়াতে থাকতে আমি কৃষি কাজ করতাম, আমি সেখানে এখানে কৃষি কাজ করতে চাই, ধান ক্ষেত লাগাইতে চাই। জারউন শব্দের অর্থ হলো ধান ক্ষেত লাগানো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাস্তা মিম্মা ফি, যেখানে আসো যা আছে এটাতে কি হয় না? সুবহানাল্লাহ বলবেন না? যতটুকু আমি করে দিয়েছি এটা কি তোমার হচ্ছে না? বলো ওয়ালাকিন্নানি আরজু আন আজরা, ইয়া রাব্বুল আলামিন আমি চাই আমার দিল ঠান্ডা করতে, একটু ধান ক্ষেত লাগাইতে। সেই ধান খেতে বসে রয়েছে। কথা কোন ঠিক না ঠিক? ধান খেতি তো এটা নাকি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে তুমি ধান ক্ষেত লাগাইতে চাও, কিছু ধান হাতের মুঠে লও। তখন ওই বান্দাকে বলবেন তুমি হুকুম করো, যা করবা তা হবে। আল্লাহু আকবার বলেন। কোনো কষ্ট নাই, সাথে সাথে ক্ষেত রেডি। হাদিস শরীফে এসেছে ওই লোককে বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি ধানগুলো ছিটিয়ে দাও। ওই জান্নাতি লোক আমার আপনার মতো মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করে যারা জান্নাতে গিয়েছে, আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। ওই লোকটা ধানগুলো এভাবে ছিটিয়ে দিবে, ছিটিয়ে দেওয়ার সাথে সাথে ধান ঘাস হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আবার সাথে সাথে ধান গাছের ভিতরে আবার ধানে ভরপুর, সুবহানাল্লাহ। আবার সাথে সাথে ওই ধান গাছ, এর মাঝে যেই ধানগুলো আছে এগুলো পেকে যাবে। অটোমেটিক ওই ধানগুলো এভাবে ছড়ে ছিটে এসে এক জায়গায় পড়বে। বম মেশিন লাগবে না যে ছড়ে ফেলবে, ওই ধান গাছগুলো এক একটা ধানকে এক জায়গায় ছড়ে মারতে থাকবে। আল্লাহু আকবার বলেন। চতুর্দিক থেকে ধানগুলো ছিটে এসে এক জায়গায় স্তূপ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দেওয়ার আগে একটা কথা বললেন, ও আমার উম্মত শোনো। তখন ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দোনাক নেয়ালা। আমাদের গ্রামের ভাষায় কি নে এখন লয়ে যা, কথা কয় না? অনেক জোরাজুরি করলে দেয় না, শেষ পর্যন্ত বাধ্য হয়ে লয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন দুনাক, লয়ে যা। লা ইয়াসবাউ শাইউন, তোর বনি আদমের পেট, এই ছোট একটা পেট, কয়টা আর ভরতো না, লয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে ধান ক্ষেত লাগানোর ব্যবস্থা করে দিবেন। আরেক সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুল খাইলা, আমি তো ঘোড়া পালতে ভালোবাসি। কিছু মানুষ আছে না গ্রামে ওই গরু পালতে ভালোবাসে। কথা কোন ঠিক না বে ঠিক? অনেক কষ্ট। শেষ বেলায় দেখা যায় আসলে যুগ বিয়োগ মিলাইয়া ধান ক্ষেত লাগানো আর গরু পালার শেষ ফলাফল কিন্তু বেশি একটা লাভবান না। কিন্তু বর্তমান নিত্য নতুন কিছু প্রযুক্তি বের হয়েছে, প্রযুক্তির ভিত্তিতে পারলে আবার বহু মানুষ গরু ছাগল ইত্যাদি হাঁস মুরগি লালন পালন করে বহু টাকার মালিক হচ্ছে। কথা কোন ঠিক না বে ঠিক? এবার ওই লোকটা বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুল খাইলা, আমি ঘোড়া পালতে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি ঘোড়া পালতে চাও আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তোমাকে একটা ঘোড়া দিবেন। আল্লাহু আকবার বলবেন। কিন্তু দুনিয়ার ঘোড়ার উপরে উঠে চড়তে হয়। ইদা দাখালতাল জান্নাতা, তুমি যখন জান্নাতের ভেতরে ঢুকবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা ঘোড়ার উপর সওয়ার করায় দিবেন। লাহু জানাহান, যার দুইটা ডানা থাকবে। আল্লাহু আকবার। শুধু মাটি দিয়ে হাঁটবে না, হাইথু শিতা, যেখানে তুমি যাইতে চাও ওই ঘোড়া তোমাকে উড়াল দিতে দিতে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযী নাত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক কত বড় দয়ালু, কত উসিলায় মানুষকে জান্নাত দিবেন। জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ইতিমধ্যে জাহান্নামের ভেতরে একটি আওয়াজ শোনা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, সেই জাহান্নামের ভিতরে চেঁচামেচি কি শোনা যায়, দেখো তো কারা চিল্লায়। সেখানে গিয়া দেখবে রজুলানে, দুজন ব্যক্তি এভাবে চিল্লাইতেছে, যেমন নাকি আগুনে পড়ে গেলে অথবা বিপদে পড়ে গেলে মানুষ চিল্লায়। এবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই দুই ব্যক্তিকে আনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, কেন মাস্তাদ্দা সিয়াহাকুমা, কোন জিনিসের কারণে, কোন বিষয়ের কারণে, কোন যন্ত্রণায় তোমরা এভাবে চিল্লাইতেছো। এবার ওই দুইজন লোক বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমরা কাঁদতেছি লিকাই তারহামানা, আপনি যে বড় দয়ালু,
আপনি যে বড় মায়ার অধিকারী, আপনার থেকে দয়া আর কেউ করতে পারবে না। দুনিয়াতেও আপনি দয়া করতে পারেন। বিশ্বাস রাখি এই কিয়ামতের ময়দানে জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরেও আপনার দয়া সেখানেও অসীম। আল্লাহু আকবার বলেন। ওই কথার বিশ্বাস তুমি করো। দেখেন উসিলাই কিভাবে জান্নাতে নেই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কথার বিশ্বাস তোমাদের আছে বলে হ্যাঁ, তাহলে দুনিয়াতে যে নামাজ পড়লা না, দুনিয়াতে রোজা রাখলা না, সৎ পথে চললা না, যেভাবে মন চায় সেভাবে চলেছ, রব্বুল আলামিন ভুল করেছি মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইজন বান্দাকে বলবে, তাহলে আমি যদি মাপ তোমাদেরকে করতে চাই, তোমরা যদি আমার ক্ষমা পেতে চাও, লাকুমা রাহমুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য দয়া থাকবে। কিন্তু হুকুম হলো, যেই জাহান্নামের আগুন থেকে তোমরা বের হয়ে এসেছো, ওই জাহান্নামের আগুনে আবার তোমরা ঝাঁপ দাও। জাহান্নামের আগুনে কি আবার ঝাঁপ দেয়? এই দুইজন দুই যুক্তিতে কাজ করেছে। একজন ভাবলো দুনিয়াতে আল্লাহর হুকুম মানতে পারে নাই, আজকে জাহান্নাম থেকে লক্ষ কোটি অসংখ্য গণিত জাহান্নামী থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উঠিয়ে আনলেন। আল্লাহ এই মুহূর্তে একটা হুকুম করলেন, জাহান্নামের আগুনে ঝাঁপ দাও। আলকি নাফসাক, তুমি তোমার জাহান্নামের আগুনে যাও। তৎক্ষণাৎ একজন লোক দৌড়ে গেল, আলকা নাফসাহু নার জাহান্নামা, জাহান্নামের আগুনে গিয়ে ঝাঁপ দিল। আল্লাহু আকবার বলেন। ফায়াজআলুহাল্লাহু বারদাও ওয়া সালামা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন, দুনিয়া থেকে 69 গুণ বেশি তাপের আগুন, জাহান্নামের আগুন কালো আমাবস্যা রাতের থেকেও আরো অন্ধকার আগুনকে আল্লাহ হুকুম দিলেন, আগুন রে এই পর্যন্ত যা জ্বালাইছস জ্বালা। কিন্তু যেই লোকটা এই মুহূর্তে ঝাঁপ দিল, তার জন্য বারদাউ ওয়া সালামান, ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনে রেখেও শান্তিতে রাখতে পারেন। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বহু মানুষকে দারিদ্রতা দিয়াও বাদশা বানায় রাখছেন। ঠিক না বেঠিক? বহু মানুষ রিক্সা চালায় কিন্তু শান্তিতে আছে। বহু মানুষ সমাজের ধান ক্ষেতের কাজ করে, দিন মজুরি কাজ করে চলে, দিন শেষে 500-700 টাকা উপার্জন করে, স্ত্রী সন্তান সন্ততি নিয়ে জান্নাতের বাগানে আছে। ঠিক না বেঠিক? কিন্তু সমাজের বহু মানুষ কোটি কোটি টাকা পায়, মাস গেলে 1 লক্ষ 2 লক্ষ টাকা বেতন, কিন্তু সংসারের ভিতরে কোনো সুখ শান্তি নাই। ঠিক না বেঠিক? এজন্যই সবচেয়ে বড় সুখী হলো ওই ব্যক্তি যে তার স্ত্রীর দিক দিয়ে খুশি। ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে ওই লোক হলো লাভবান, ওই লোক সফল লোক, যেই লোককে তার স্ত্রী বলে আমার লোকটা ভালো লোক। সুবহানাল্লাহ বলেন। কিভাবে বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিকুম, তোমাদের মাঝে শ্রেষ্ঠতম মানুষ হলো ওই মানুষটা যেই মানুষকে তার স্ত্রী বলে আমার স্বামীটা খুব ভালো। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন স্ত্রী যদি তার স্বামীকে তার কাজে হেল্প করে, একজন স্বামী সফরে যাচ্ছে, একজন স্বামী দিনে কাজে তবলিগের জামাতে যাচ্ছে, একজন মানুষ দূর দেশে যাবে, তার স্বামীকে সুন্দরভাবে গোছায়া দিল, অজুর পানিটা আগায় দিল, নামাজের সময় কাপড় চোপড়গুলো ধুয়ে দিল, কাপড় চোপড়গুলো সুন্দরভাবে ইস্ত্রি করে দিল, সুন্দর করে নীল লাগায়া তার স্বামীর সামনে ধরে দিল, স্বামী সেই পানি দিয়ে অজু করলো, নামাজ পড়লো, সেই কাপড় চোপড়গুলো ধুয়ে দিনই কোনো সফরে গেল, ওই সফরে যত ইবাদত করবি, ওই স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসা, সামান্য একটু ভালোবাসা দেখানোর কারণে, আগুনের তাপে গরমে পাক করে খাবার খাওয়ায় দেওয়ার কারণে, ঠান্ডা শীতের মাঝে কষ্ট করে যখন স্বামীকে সেবা করলো, রাসূল বলেন ওই স্বামী বিদেশ বাড়িতে থেকে, সফরে থেকে, চিল্লাই থেকে, যেখানেই থাকুক, যতগুলো ইবাদত করবে সমপরিমাণ সব স্ত্রীর আমল নামায় আল্লাহ পাক দিয়ে দিবে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের জবান কন্ট্রোল করতে হবে। এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইমরাআতান তুযকারু, একজন মহিলার কথা শোনা যায়, কাসরাতুস সালাতিহা, তার নামাজ অনেক বেশি, ওয়া কাসরাতি সাদাকাতিহা, তার দানে অনেক বেশি,
ওয়া কাসরাতু সিয়ামিহা, তার রোজা অনেক বেশি। ওয়ালাকিন্নাহা তুযি জিরানাহা, কিন্তু তার কথা শুনে তার স্বামী কষ্ট পায়, তার কথা শুনে তার শ্বশুর শাশুড়ি কষ্ট পায়, তার কথা শুনে আশেপাশের যে সমস্ত মানুষ আছে সবাই কষ্ট পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি, ওই মহিলা, যেই মহিলার কথায় তার স্বামী কষ্ট পায়, যেই মহিলার কথায় তার শ্বশুর শাশুড়ি কষ্ট পায়, যেই মহিলার কথায় তার শ্বশুর বাড়ির লোকেরা কষ্ট পায়, যেই মহিলার কথায় তার জালজালানি কষ্ট পায়, তার ননদ কষ্ট পায়, ওই মহিলা যতই নামাজ পড়ুক, যতই যাকাত দেখ, যতই দান সদকা করুক, ওয়ালাকিন্নাহা ফিন্নার, সেই মহিলা শত নামাজ শত সদকা রোজা থাকার পরেও সে জাহান্নামের আগুনেই জ্বলতে থাকবে। আরেকজন মহিলার কথা উল্লেখ করে সাহাবী বলেন, তুযকারুল মারআতু, আরেক এলাকার আরেকজন মহিলার কথা শোনা যায়, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা বেশি নামাজও পড়তে পারে না, অর্থাৎ ফরজ নামাজের পরে নফল পড়তে পারে না, ফুলাফান বেশি আছে না নাই, সন্তান সন্ততি বেশি থাকার কারণে, অথবা পরিবারের সদস্য বেশি, শ্বশুর শাশুড়ি, আবার এদিক দিয়া স্বামীর বায়ানসারি হলো 5-7 জন, বইনেনসারি আর হলো 3-4 জন, বড় পরিবার থাকার কারণে, পাকশাক করার কারণে, সংসার গোছানোর কারণে নফল ইবাদত করতে পারে না, রোজাও রাখতে পারে না, বেশি ইবাদতও করতে পারে না। ওয়ালাকিন্নাহা লা তুযি জিরানাহা, কিন্তু মহিলাটা এত ভালো, এত ভালো, ওই মহিলার কথায় কোনোদিন স্বামী কষ্ট পায় না, ওই মহিলার কথায় কোনোদিন শ্বশুর কষ্ট পায় না, ওই মহিলার কথায় কোনোদিন শাশুড়ি কষ্ট পায় না, ওই মহিলার কথায় কোনোদিন দেবর ননদ তারা কষ্ট পায় না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই মহিলাটার নামাজ কম পড়ুক, রোজা কম রাখুক, যাকাত সদকা দান সদকা বেশি না করতে পারুক, ইন্নাহা ফিল জান্নাহ, শুনে রাখো, তার স্বামীর খেদমত এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের দেখাশোনা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় তাকে জান্নাত দিয়ে দিবে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান খাব্বাবা ইমরাতান আলা যাওজিহি ওয়া আবদান আও আবদান আলা সাইয়্যিদিহি। শোনো, তার বিপরীত আরেকটা জিনিস, ওই লোক আমি নবীর উম্মত বলে দাবি করতে পারবে না যেই লোক কোনো নারীকে তার স্বামীর বিরুদ্ধে উস্কিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা মুহাদ্দিসিনে একরাম বলেন, একজন নারীকে যদি কোনো মানুষ তার স্বামীর বিরুদ্ধে উস্কিয়ে দেয়, যেমন তার বান্ধবী বলল, আমার স্বামী খুব ভালো, তোরটা কি? কতক্ষণ ঠিক না বেঠিক? এটা ফায়জামা, কতক্ষণ ঠিক না বেঠিক? তোর জামাই যে কি করে, আমার স্বামী মাস শেষে 1 লাখ টাকা ইনকাম করে, দেখ আমার গলার ভিতরে স্বর্ণের হার, হাতে স্বর্ণের বালা, তোর কি আছে? ছাতার মাথা, কতক্ষণ ঠিক না বেঠিক? এভাবে যখন নাকি একজন বান্ধবী তার বান্ধবীকে স্বামীর বিরুদ্ধে উস্কিয়ে দেয়, আর এদিক দিয়ে আর একটা পরপুরুষের সাথে লাইন ধরায় দেয়, তোর এই স্বামী দিয়ে কি হবো, ফুলাফান 1-2টা হয়েছে বাদ দে, ওই যে আমি একটারে ধরায় দেই ওইটার ফিস লয়, কামে দিব, কতক্ষণ ঠিক না বেঠিক? নাম্বার দিছে, রাত্রেবেলায় মিস কল, সকালবেলায় মিস কল, সন্ধ্যাবেলায় কথা কয়, কতক্ষণ ঠিক না বেঠিক? এভাবে কথা বলতে বলতে ওই বান্ধবী আরেকজন পুরুষের সাথে যখন নাকি তার বান্ধবীকে স্বামীর বিরুদ্ধে উস্কিয়ে যখন প্রক্রিয়ায় জড়ায় দিল, রাসূল বললেন, শোন, দুনিয়ার জিন্দিগিতে কূটনীতি করে তুই বেঁচে যাবি, কিন্তু আমি নবী বললাম কিয়ামতের দিন আমার উম্মত বলে শাফায়াত তুই পাবি না। হতে পারে এমন নারীটা নিজের এই মেয়ের নিজের মা, কথা কোন ঠিক না বেঠিক? অনেক শাশুড়ি আছে, অনেক শাশুড়ি মানে মেয়ের মা আছে, মেয়েকে বিভিন্ন ধরনের পরা দিয়া স্বামীর বিরুদ্ধে উস্কায়া দেয়, মেয়েকে বিভিন্ন ধরনের কান পরা দিয়া শ্বশুর শাশুড়ির খেদমত থেকে বঞ্চিত করে, কথা কোন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একজন নারীর মা হতে পারো, বাবা হতে পারো। ভাইকে ফোন দিছে, ভাই আব্বা আম্মা মরেছে, দিকে গাঙ্গো ভরে গেছি নাকি, আমারকে ফালাই দিছ, তোমার জামাই তোমার বোন জামাই আজকে আমার ইচ্ছা মতো ফিটনাইছে, মানে ভাই ক বাবা মরে গেছে, মায়া মরে গেছে, কি যে আমরা তো আছি আয়াফর, কথা কোন ঠিক না বেঠিক? এখন তো ফোনের যুগ, আপনার মতো সাতার সংসার আমার করানো লাগবে না, গেলাম গা। এই যে ভাই, মেয়েকে সেখানে দরকার ছিল শাসন করার, যে বোন থাক, সংসার করলে কিছু কষ্ট করতেই হবে, মানুষের স্বভাব চরিত্র মেজাজ একরকম থাকে না, হয়তো বা একটু কঠিন কথা বলছে, একটু মাইন্না থাক,
এটা হলো একরকম, আর একটা হলো উস্কায় দিলাম। রসুল বলেন উস্কাইতে পারো তুমি, কিন্তু কিয়ামতের ময়দানে আমি নবীর উম্মত বলে শাফায়াত পাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। এভাবে সামান্য উসিলায় মানুষ আস্তে আস্তে দলে দলে জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে গিয়ে সবচেয়ে সফল ওই দম্পতি যেই দম্পতির স্বামী এবং স্ত্রী দুজন জান্নাতে গেল। আল্লাহু আকবার বলেন। কারণ দুনিয়াতে যে স্ত্রীর জন্য আমার জীবন যৌবন শেষ করে দিলাম, যে স্ত্রী আমার জন্য জীবন যৌবন শেষ করে দিল, ওই স্ত্রী এবং স্বামী যখন মিলে একসাথে জান্নাতে থাকবে, তখন সেই দম্পতিটা হবে সুখের দম্পতি। কথা কোন ঠিক না ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন স্বামী যদি হতে চাও জান্নাতে স্ত্রীর স্বামী থাকবা, এমন স্ত্রী যদি হতে চাও জান্নাতি পুরুষের স্ত্রী হয়ে থাকবা, তাহলে একে অন্যকে নামাজের ব্যাপারে সহযোগিতা করো। রসুল বলেন পৃথিবীতে সবচেয়ে উত্তম দম্পতি হলো ওই দম্পতি যেই দম্পতির স্ত্রীকে নামাজের জন্য উদ্বুদ্ধ করে, স্বামী স্ত্রীকে নামাজের জন্য উদ্বুদ্ধ করে। আল্লাহু আকবার বলেন। এজন্যই বৈবাহিক বন্ধনের মাধ্যমে এটাও একটা ইবাদত, এটাও একটা ওসিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিকাহু নিসফুল ঈমান। বিবাহ যে করলো তার ঈমানের অর্ধেক সে পূর্ণ করে নিল। যুবক ভাইরা, যত ইবাদত করো, যত কিছুই করো, কিন্তু বিয়া করো নাই, অর্ধেক ঈমানদার। কথা কও ঠিক না বেঠিক? বিয়া করছো না, তাহাজ্জুদ পড়ো, বিয়া করছো না, হজ করে আইছো, বিয়া করছো না, দিনের কোনো কমতি নাই, সগীরা গুনাহ তুমি করো না, তবু তোমার ঈমান অর্ধেক। আর বুড়া চাচা যে বিয়া করছে, হ্যাঁ যদি মনে করো নামাজও কাজা করে, এরপরে অর্ধেক এমনি ওঠো। কথা কও ঠিক না ঠিক? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহু নিসফুল ঈমান। বিবাহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনার অর্ধেক পূর্ণ করে, আর অর্ধেক সমস্ত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, যত রকমের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সমস্ত ইবাদতের মাধ্যমে আর অর্ধেক পূর্ণ হয়। বিবাহ এমন এক ইবাদত যে ইবাদত আল্লাহ পাক সর্বপ্রথম বনি আদমকে দান করেছেন। কথা কোন ঠিক না ঠিক? ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে বনি আদমকে বিয়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে নিজ কুদরতি ভাবে হাওয়ার সাথে বিয়া দিলেন। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এজন্য বিবাহ বড় ইবাদত, বিবাহের দম্পতি বড় ইবাদত। স্বামী স্ত্রীকে সহযোগিতা করব, স্ত্রী স্বামীকে সহযোগিতা করব। এভাবে যখন স্বামী স্ত্রী জান্নাতে যাবে, অনেক মানুষ বলে, মেয়েরা বলে, তাহলে স্বামী যদি জান্নাতে থাকে তার জন্য 70টা 72টা হুর থাকবে। কথা কোন ঠিক না ঠিক? 80,000 খাদেম একজন জান্নাতীকে সেবা করার জন্য আসবে। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুনা বিআকওয়াবি ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। আল্লাহু আকবার বলেন। আমি আপনি যখন যাইব জান্নাতের ভিতরে যাওয়ার পর 80,000 খাদেম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন 70 থেকে 72টি হুরের সাথে আল্লাহ বিবাহ দিবেন, মোহর লাগবে না। আর এক একটা হুর এত সুন্দর, এত সুন্দর। একটা হুর যদি দুনিয়ার সাগরে 7 সমুদ্রের ভিতরে 1 ফোঁটা থুতু ফালতো, তাহলে সমুদ্রের লবণাক্ত পানিগুলো হাদিস বলে মিঠা মধুর মতো হয়ে যেত। এত সুন্দর হুর আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন, ওয়া হুরুন ঈনুন কাআমসালিল লুলুইল মাকনুন। মুক্তার মতো ঝকমক করতে থাকবে। 70 পল্লা কাপড়ের উপর দিয়াও, ও যুবকেরা এত চিপা চাপাতে তাকায়ও না। তুমি যদি চক্ষুকে হেফাজত করো, লব্বা বন্ধ, চশমা বন্ধ, গুজবা বন্ধ, লব্বা বন্ধ, চশমা বন্ধ, গুজবা বন্ধ, গেরনাবিনী নূরে হক বরমান বখন। চক্ষুটা হেফাজত করো, তোমার জন্য এমন হুর মিলবে, 70 পল্লা কাপড় দিয়া ঢাকবে হুরে, শরীর যেন না দেখা যায়। আয়নার ভিতরে যেমন চেহারা দেখা যায়, কাছের ভিতর দিয়া যেমন চেহারা হাত ধরলে দেখা যায়, ঠিক তার থেকেও আরো বেশি
বেশি স্পষ্ট করে 70 পল্লা ভিতর দিয়া ঝলমক করে ওই হুরের চেহারার স্বাস্থ্য বেশি উঠবে। সুবহানাল্লাহ। তো সুন্দর সুন্দর হুর রেখে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এত সুন্দর দামি দামি। আল্লাহ রব্বুল আলামিন বলেন আ'আদতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত। দুনিয়ার তো তোর বেড়া দেহনের লেগে চক্ষুই দিছি না, যেই জিনিস দেখলে তোমার চক্ষু পাওয়ার কোলাবে না, কারণ আমি আল্লাহ পাক এমন জিনিস তোমার জন্য জান্নাতে রেখেছি। আল্লাহু আকবার বলেন। মেয়েরা স্বর্ণ রূপার জন্য স্বামীর সাথে ঝগড়া করে, কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমল করো, দান করো, সদকা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কষ্ট করে স্বামী দুর্বল গরিব থাকার কারণে তোমাকে স্বর্ণের চেন পরাইতে পারে নাই, স্বর্ণের দুল, কানের ফুল, নাকের দুল দিতে পারে নাই, গলায় চেন দিতে পারে নাই, হার দিতে পারে নাই, নূপুর পরাইতে পারে নাই। যদি তুমি ওই স্বামীর প্রতি খুশি হয়ে থাকো, যদি এরপরেও তুমি রাজি থাকো, আমি আল্লাহ পাক জান্নাতের ভিতরে তোমার স্বামীর দোয়ার কারণে স্বর্ণ রূপা দ্বারা ঢেকে দিব। যে গ্লাসটাতে তুমি পানি খাইবা ওই গ্লাসটাও স্বর্ণের থাকবে। আল্লাহু আকবার বলেন। যেই জান্নাতের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিব, ওই জান্নাতের ভেতরে কোনো রকমের কোনো নাপাকি থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের নিয়ামতের মাঝে সবচেয়ে বড় নিয়ামত কি? আরবাআতুন ফিল জান্নাতি খায়রুম মিনাল জান্নাহ। জান্নাতের ভিতরে 4টি জিনিস আল্লাহ রেখেছেন, জান্নাত পাওয়ার থেকেও আরো বেশি খুশির কারণ হবে। কয়টা জিনিস? 4টি জিনিস আল্লাহ পাক জান্নাতে রেখেছেন, যা জান্নাত পাওয়ার থেকেও আরো বেশি। 1 নাম্বার আল খুলুদু ফিল জান্নাহ। যখন নাকি কানে ভেসে আসবে, ও বান্দা আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিলাম, এই জান্নাত থেকে আর তোমাকে বের হতে হবে না। খায়রুম মিনাল জান্নাহ, জান্নাত পাওয়ার থেকেও বেশি খুশখবরি আর আনন্দ লাগবে এই খবরটা। আর 1 নম্বর হলো খিদমাতুল মালাইকাতি ফিল জান্নাতি খায়রুম মিনাল জান্নাহ। জান্নাতের সেবার জন্য কোনো মানুষ লাগবে না, ফেরেশতাদেরকে আল্লাহ পাক খেদমতে নিয়োজিত করে রাখবেন। 3 নম্বর হলো জিওয়ারুল আম্বিয়া, জান্নাতের ভিতরে নবীদের পাশে থাকা যাবে। আল্লাহু আকবার বলেন। 4 নাম্বার হলো রিদওয়ানুম মিনাল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিন চিরদিনের জন্য খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ